হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। সর্বপ্রথম বলে রাখি, এই দাগটা নিয়ে কিছু মনে করো না। আমার ছেলে, আমি একটুখানি চোখটা লেগেছিল, তখনই কি করেছে বলো তো, স্কেচ পেন দিয়ে এই দাগটা করেছে। পিঠে তো সম্পূর্ণটা করে দিয়েছে, এই পাশটা এখানে করেছিল। মুখে যখন করতে যাচ্ছিল তখনই আমি ধরে ফেলেছি ফট করে। এরকম দুষ্টু হয়েছে, মানে চোখের আড়াল করা যায় না। চোখের আড়াল করলে যে কি করে ফেলে, উফ, সেটা বলার মানে কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো। অনেক চেষ্টা করেছি, উঠেনি, একদম পুরো উঠেই নি আমি। দেখি কালকে আবার চেষ্টা করব। তো যাই হোক, এইগুলোর কথা রাখলাম, ভাট বেশি বকলাম না, তোমাদের সময় বেশি নষ্ট করলাম না। কিছু কথা বলতে এসেছি, কথা বলে অবশ্যই চলে যাব। কাকে নিয়ে কথা বলতে এসেছি? হ্যাঁ, গুপ্তিকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। গুপ্তি গতকাল রাতে একটা ভিডিও ছেড়েছে। স্বাভাবিক, ও তো সুতোপার পা চাটা ছাড়া আর কিছু কাজ করতে পারে না, সুতোপার পা চাটা শুরু করেছে। সেই জন্য একটা কথা বলেছে যে ওপার, মনে আছে যে ওপার বাংলা মানে বিদেশিনী যে ফাঁপার কথা মনে আছে, যে প্রথমে যে সুখেনের সাথে খুব গল্প গুজব করতো, এইদিকে সঞ্জয়কেও মানে সব পাঠাতো, রেকর্ডিংগুলো পাঠাতো, তারপরে ভিডিও পাঠাতো, তারপরে সেটা অ্যাপ্রুভ করতো, মানে বলতো যে আমি এরকম ভিডিও দেবো কিনা। এগুলো পুরো ষড়যন্ত্রের পার্ট। সেই ষড়যন্ত্র করবে বলে প্রথম থেকে এই কাজগুলো করে রেখেছে। তো তারপরে এখন কি করেছে, এখন এই দলের মানুষ খারাপ, কিছু মানুষ, এই দলের মানুষের কিছু চ্যাট নিয়ে ওই দলে দেওয়া হচ্ছে এবং ওই দলে ফেরার চেষ্টা করেছে। আর সেই জন্য গুপ্তে বলেছে যে ওই ফাঁপা, ওই বিদেশিনী ফাঁপাও বুঝে গেছে যে তোরা কি ধরনের মানুষ। ওই বিদেশিনী ফাঁপাও বুঝে গেছে যে তোরা কত ষড়যন্ত্রকারী, মানুষের কতটা ক্ষতি চাস। সেই জন্য বিদেশিনী ফাঁপা আর এখানে থাকতে পারলো না, আমাদের মানে এই পাশে আসতে বাধ্য হলো। তো এইখানেই আমার একটা প্রশ্ন, যে মানে প্রশ্ন থেকে বেশি এখানে আমার একটা কথা বলার আছে, যে রতনে রতন চেনে, সুরে চেনে কচু। যে যেরকম, সে কিন্তু সেই ধরনের মানুষকেই চেনে। ও এখানে থাকতে পারেনি কারণ এখানে কোনো ষড়যন্ত্র হয় না। ও এখানে থাকতে পারেনি কারণ এইখানে মানুষগুলো কেউ কোনোদিনও বলে দেয় না তুমি ওর নামে ভিডিও করো, তুমি ওর নামে ভিডিও করো, তুমি ওর নামে ভিডিও করো। কোনো দিনও বলে দেয়নি, কোনো দিনও এরকম করে তোমার উপরে চাপিয়ে দেয়নি যে তো হ্যাঁ তোমাকে করতেই হবে, তোমাকে করতেই হবে। চাপিয়েও দেয়নি। তুমি তোমার মতন ভিডিও করছো। এবার আসলে কথা, এখানে কোনো দলই নেই, পরিষ্কার কথা, এখানে কোনো দলই নেই। সেই জন্য ওই ফাঁপার এখানে পছন্দ হয়নি, এই জায়গাটা তোর পছন্দ হয়নি। কি করেছে, ওই দলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেন, ও যে মেন্টালিটি, ওকে তো সেখানেই যেতে হবে। মানুষের মেন্টালিটি যেরকম, সে কিন্তু খুঁজে নেয় সেরকমই মানুষ। যেখানে ষড়যন্ত্র হয়, দিনের পর দিন ষড়যন্ত্র হচ্ছে, নোংরা ভাষা হচ্ছে, নোংরা কথা হচ্ছে, আমি সেই ধরনের মানুষ, আমার তো মনটা উসখুস খুসখুস করবে না আমি ওই দলে ফিরি। আমি যেরকম ক্যারেক্টার, ওই সব ক্যারেক্টারের মানুষ ওই দলে বসেছে। আমি ভদ্রসভ্য ক্যারেক্টারের মানে মানুষের কাছে থেকে আমার কি লাভ, তাই না? আমি তো পারছি না সেরকম কিছু করতে। সেই জন্যই ফাঁপা এই পাশ থেকে ও পাশ চলে গেছে। এতে এত লাফানোর কিছু নেই, এতে লাফানোর কিছু নেই যে ওখানে থাকতে পারেনি। হ্যাঁ, থাকতে পারবে না। একটা এরকম দোগলা মেয়ে ছেলে কোনোদিনও এরকম একনিষ্ঠ মানুষের কাছে থাকতে পারে না। আর তুই মানুষকে বোঝাতে যাস না তুই কি ধরনের দোগলা গুপ্তি, তুই এটা বোঝাতে যাস না। তুই অন্য কাউকে দোগলা বলার আগে তুই একবার চিন্তা করে দেখ তুই কি দোগলামি করেছিস। যেই সঞ্জয়কে তুই প্রথমে দেখতে পারতিস না, জঘন্য থেকে জঘন্য কথা বলতিস, নোংরার থেকে নোংরা কথা বলতিস, শুধুমাত্র সুতোপাকে ডাউন করার জন্য, শুধুমাত্র সুতোপার মিট আপটা ক্যান্সেল করার জন্য তুই মানে ওই সঞ্জয়ের গলায় গলায় পীড়িত করেছিলিস না? সঞ্জয়ের নাম ধরে বলছি, অস্বীকার তো করতে পারবে না, করেছিলিস তো। সেই সঞ্জয়কে তখন ভাই ভাই বলে, তুই খেকি ভাই ভাই বলে অস্থির হয়েছিলিস। একটাও তো মিথ্যে কথা নয়, ভিডিও টু ভিডিও কথা বলছি, ভিডিওতে জল জল করছে সব কিছু। মিট আপেও পৌঁছে গেছিলিস, মিট আপেও পৌঁছে গিয়ে সেটা ভণ্ডুল করার চেষ্টা করেছিলিস, করতে পেরেছিস কি? পারিসনি তো। তাহলে ভাব, আজকে যখন তোর মনে হচ্ছে যে না আমার স্বার্থসিদ্ধি তো এখানে থাকলে হবে না, আমার তো হবে না, এখন সঞ্জয় আবার তোদের কাছে খারাপ হয়েছে। তখন সঞ্জয় নাকি নিপীড়িত ছিল, ওকে দিয়ে মানুষ ফাঁসানোর চেষ্টা করা ছিল। তাহলে এখন সঞ্জয় নিপীড়িত নয়, এখন সঞ্জয় আবার খারাপ হয়ে গেছে। তা তোর মতন দোগলা ওয়াইটিতে আর আছে, তোদের মতন দোগলা ওয়াইটিতে আছে। যখন স্বার্থ তখন তাকে সেরকমভাবে ব্যবহার করি, যখন স্বার্থ নেই তখন আমি তাকে ছুঁড়ে ফেলে দিই, এরকম একটা ব্যাপার। আমরা সেরকম নয়, আমরা যেরকম ছিলাম সেরকমই আছি, যেখানে ছিলাম সেখানে আছি। যখন যাকে আমার মনে হয়েছে না এ নিজের ভুলটা বুঝতে পেরেছে, ক্ষমা করে দিচ্ছি। এখানে না শত্রুতা করতে এখানে আমরা আসিনি, পরিষ্কার কথা। যেতে এই দোগলা কথাটা বিশেষ করে তোকে মানায় না। হ্যাঁ, আর একটা কথা তুই বললি, সেটা হচ্ছে এই তোর বেচুর পিছনে
কি হারে নাকি মানুষ লেগেছে ষড়যন্ত্র করছে বেচুকে ওয়াইটি থেকে বদনাম করার জন্য, বেচুকে ওয়াইটিতে ধূলিসাৎ করার জন্য, তার ক্যারিয়ারটা নষ্ট করার জন্য, তার ভিউজটা ডাউন করার জন্য নাকি প্রচুর পরিমাণে ষড়যন্ত্র করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ষড়যন্ত্র কারা কারা করছে? এই সুতপা এবং সুতপার সাগরিদরা, সঞ্জয়, এতই পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছে। তার মধ্যে একজন নাম জুড়েছে সুখেন। এরা মিলে, সবাই মিলে এরকে প্রচুর ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে একটু প্রমাণ করে দিতে পারবি কি ধরনের ষড়যন্ত্র বেচুর বিরুদ্ধে করা হয়েছে? বেচু নিজে নিজে ফেসে গেছে, বেচু মেঘটিত ঘটনায় ফেসে গেছে, এবং সেই ফাঁসানোকে তোদের মনে হচ্ছে যে ষড়যন্ত্র করছে। বাবা, আচ্ছা, ষড়যন্ত্র যদি বেচুর বিরুদ্ধে করা হয়, তার থেকে কোনো একটা অংশেও কম ষড়যন্ত্র তোরা করিসনি কিন্তু টিনার বিরুদ্ধে। হাজারো গুণ বেশি ষড়যন্ত্র টিনার বিরুদ্ধে তোরা করেছিস। মনে পড়ে সে ঢেঁড়সের কল রেকর্ডিংগুলো? মনে পড়ে সেই সেবক দাদাকে ঢেঁড়স যেই মেয়ে ছেলেটাকে দিয়ে ফোন করিয়েছিল টিনার ব্যাপারে শোনার জন্য, কেসের ব্যাপারে শোনার জন্য? মনে পড়ে টিনাকে ফোন করে টিনা কোথায় আছে সেটা শোনার জন্য ঢেঁড়স একটা মেয়ে ছেলেকে লাগিয়েছিল, ছিছি বানি মেয়ে ছেলেকে লাগিয়েছিল? মনে পড়ে সেগুলো ষড়যন্ত্রের পাঠ নয়? এগুলোকে বলে ষড়যন্ত্র। যেখানে এই যে ফোকলা নেই, সেখানেও ফোকলাকে দেখানোর চেষ্টা করেছিস, ভিউয়ার্সদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিস, হ্যাঁ ফোকলা আছে, 10 বার বলেছিস হ্যাঁ ফোকলা আছে, কিন্তু আমরা ফোকলার উপস্থিতি উপলব্ধি করতে পারিনি। দিনের পর দিন মেয়েটাকে নির্যাতন করেছিস, দিনের পর দিন মানসিকভাবে নির্যাতন করেছিস, হেনস্থা করেছিস। প্রথম যে ফ্ল্যাটটার কথা তুই বলছিস, কেন ফ্ল্যাটটা ছেড়েছে তুই জানিস না? তোদের ষড়যন্ত্রের কারণে। দিনের পর দিন মানুষকে উস্কেছিস, ভিউয়ার্সদের উস্কেছিস তুই টিনার বিরুদ্ধে, মানুষের কাছে উস্কে দিয়ে এমন উস্কে দিয়েছিস টিনার বাড়ি অবধি ভিউয়ার্সরা পৌঁছে গেছে, টিনার বাড়ি অবধি তোরা লোক পাঠিয়ে দিয়েছিস যেন ওই মেয়েটা ওই ফ্ল্যাটে থাকতে না পারে, ওই মেয়েটা যেন ওখান থেকে উচ্ছেদ হয়ে যায়, এই ব্যবস্থা তোরা করেছিস। এগুলোকে ষড়যন্ত্র বলে। ষড়যন্ত্র কাকে বলে তুই এখনো বুঝতে পারলি না? যেটা বেচুর বিরুদ্ধে হচ্ছে, যেটা বেচু করেছে, বেচু মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে গেছে, ওটাকে ষড়যন্ত্র বলে না। ষড়যন্ত্র এগুলোকে বলে। ওটা হচ্ছে জড়ানো, ইচ্ছাকৃতভাবে জড়ানো, এবং নাম ষড়যন্ত্র দেওয়া। কিন্তু এখানে ষড়যন্ত্র হয়েছে, কন্টিনিউ হয়ে চলেছে। ওই ফ্ল্যাটে দিনের পর দিন টিনাকে কি বলবো হচ্ছে নজরদারি করা হতো টিনার উপরে, টিনা কোথায় যাচ্ছে, বারবার টিনার ঘরে কে আসছে না আসছে সেটার উপর নজরদারি করা হতো। সেটা তো টিনার ব্যক্তিগত লাইফ ছিল। তোর বেচু ব্যক্তিগত নিয়ে চিল্লা হচ্ছে করছে না, ওটা তো টিনার ব্যক্তিগত লাইফ ছিল। এখন বেচুর কেন ফাটছে, এখন পেছন দিকে কেন হাওয়া বেরোচ্ছে? ওটা তো টিনার ব্যক্তিগত লাইফ ছিল। কেন তোরা ওখানে গিয়ে ইন্টারফেয়ার করতে চেয়েছিলিস? করেছিসও। ওখান থেকে ওকে উচ্ছেদ করতে তুই সাহায্য করেছিস, টিনাকে যেন ওই ফ্ল্যাট থেকে উঠে যায়। করিসনি? ষড়যন্ত্র করিসনি? বেচুর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আহারে কি কচি বাচ্চা আমার ওই বেচু দিনের পর দিন মেয়ে ঘটিত ব্যাপার, বিশেষ করে মহিলা ঘটিত ব্যাপারে ফেসে যাচ্ছে, কুরকুরানি উঠেছে এবং ওখানে গিয়ে মেটানোর চেষ্টা করছে এবং ফেসে যাচ্ছে। সেটাকে ষড়যন্ত্র বলে না তো, সেটা নিজের দোষে পা দেওয়া বলে, নিজের দেশ মেটানোর কথা বলে। আর এখানে টিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র যদি হয়ে থাকে এই ওয়াইটিতে শুধুমাত্র টিনার বিরুদ্ধে তোরা ষড়যন্ত্র করেছিস। আজকে বলতে বেশিছিস বেচুর বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়েছে, মেয়ে গঠিত ব্যাপার হয়েছে। টিনা কি করেছে? একটা ছেলের সাথে চ্যাটিং করেছে, তার সাথে দেখা করেছিল। কোনো প্রমাণ দিতে পারবি যে টিনা যখন এই বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার আগে কোনো জায়গায় গিয়ে ওরা দেখা করেছিল? দেখা করেনি, চ্যাটিং করেছিল। শুধুমাত্র চ্যাটিং করার জন্য তোরা যেই পরিমাণে টিনাকে হেনস্থা করেছিস, যেই পরিমাণে টিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস তার কারণ আছে। কারণ টিনার ওই বেচু তোদেরকে সাহায্য করেছিল যাতে তোদের চ্যানেলটাও গ্রো করে, যাতে ওর চ্যানেলটাও গ্রো করে, সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাস, এই মেয়েটা যেন ধূলিসাৎ হয়ে যায়। বলে না, রাখে হরি মারেকে। পেরেছিস? এতই তো ষড়যন্ত্র করেছিস, পেরেছিস টিনাকে নষ্ট করতে, পেরেছিস ওর জায়গাটা নষ্ট করে দিতে, পেরেছিস ওকে দমাতে। ও একটা ফ্ল্যাট বাদ দিয়ে আরও একটা ফ্ল্যাটে নিয়েছে। দেখতে পেয়েছিস? এখনো অব্দি ফোকলাকে তোরা দেখতে পাস, কিন্তু দেখ তোরা কিন্তু প্রতিটা মুহূর্তে ফোকলার উপস্থিতি মানুষের সামনে তুলে ধরেছিস। এগুলো ষড়যন্ত্র বলে। ষড়যন্ত্র ওয়াইটিতে শুধুমাত্র টিনার বিরুদ্ধে হয়েছে, আর কারোর বিরুদ্ধে হয়নি। আর ফন্দীপের বিরুদ্ধে যেটা হয়েছে, বেচুর বিরুদ্ধে যেটা হয়েছে, সেটা বেচু নিজেই করেছে। বলেছিস ওই ছনুমনু হচ্ছে আমাদের সুতপা, তারপরে সঞ্জয়, এরা হচ্ছে ছনুমনুকে কাজে লাগিয়েছে, তাই নাকি?
প্রমাণ করতে পারবি তো যে কোনো রকমভাবে কল রেকর্ডিং, কোনোভাবে কোনো কল লিস্টের মধ্যে এই সঞ্জয় এবং সুতপার নাম্বার আছে বা নম্বর আছে, বা কোনো রকমভাবে কোনো কথা বলার কোনোভাবে আছে, কিছু প্রমাণ করতে পারবি? প্রমাণ ছাড়া কথা বলতে বসিস কেন? তুই বলছিস আমি যেটা দেখি সেটাই বলি, আমি তো অন্য কোনো কথা বলি না, তাই নাকি? তুই যেটা দেখিস সেটাই বলিস। তাহলে সুতপাকে ভিডিও ক্লিপে দেখিয়েছিল ওর ভাগনার সাথে ও শুয়েছিল, দেখিয়েছিল, বলেছিলিস কেন দিনের বেলা যে সুতপার রাত শুয়ে থাকে, ওর হাজবেন্ড থাকে না, ওর ভাগনা আসে, তুই দেখেছিলিস বেড শেয়ার করছিল, বেড শেয়ার যে সুতপা করছিল তুই দেখেছিলিস, তাহলে বলেছিলিস কেন তুই মানে সত্যি কথা বলিস? সুতপা ওর শ্বশুর শাশুড়িকে 3বার বিষ দিয়ে মারতে চেয়েছিল, তুই দেখেছিলিস, প্রমাণ দিতে পারবি? তাহলে মিথ্যে কথা বলছিলিস কেন? তুই তো সত্যি ছাড়া কোনো কথা বলিস না, তো সেই সত্যির প্রমাণ দিয়ে কথা বলবি তো, যে না এগুলো সব আমি দেখেছি, এই তো সুতপার ভিডিওতে পাবলিক করেছে, কই দেখেছিস? সুতপার বান্ধবীর ছেলের সাথে সুতপাকে ইন্টিমেট হতে বা কথোপকথন কিছুই দেখেছিস? কোনো রেকর্ডিং আছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এইগুলোকে বলে ষড়যন্ত্র। ষড়যন্ত্র করতে বসেছ, ষড়যন্ত্রের মানে বোঝো না? ওয়াইটিতে ষড়যন্ত্রকারী দল তোরা, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মানুষগুলোকে মানে শেষ করে দিতে পারিস। তোরা ষড়যন্ত্র ছাড়া এক পা চলতে পারিস না। সেই জন্যই যেই সব মানুষ দোগলা, যেই সব মানুষ ষড়যন্ত্র পছন্দ করে, সেই সব মানুষ তোদের কাছে গিয়ে হুমড়ি খায় পড়ে, বুঝলি? এখানে লেকচার মারতে এসো না, শোনা, এইসব লেকচার মারতে এখানে এসো না। তুমি ভালো মতন জানো তুমি কত ষড়যন্ত্রকারী এবং কত রকমের ষড়যন্ত্র তুমি করেছো, তোমার মন, তোমার বিবেক জানে তুমি কত ষড়যন্ত্রকারী। এখানে লেকচার মারতে এসো না। বেচু যেটা করেছে তার কর্মফল। যে মেয়েটার সাথে দীর্ঘদিন সম্পর্ক করেছে, যে মেয়েটার সাথে দীর্ঘদিন কথা বলেছে, এবং যে মেয়েটার ওই লিভিং পার্টনার, অবশ্যই সে অধিকার আছে, লিভিং পার্টনার এসে সেটা প্রকাশ করেছে। লিভিং পার্টনার, এখানে কিন্তু কোনো ষড়যন্ত্র নেই। অন্য কোনো মানুষ এসে ওই মেয়েটাকে ফাঁসানোর চেষ্টা করেনি। 8 বছর ধরে লিভ করছিল যে ছেলেটার সাথে, সে এসে এখানে সব কিছু পর্দাফাঁস করেছে। এবং বেচুর সাথে তার সম্পর্ক, সেটাও আমরা আরাম করে দেখতে পেয়েছি বেচুর ভিডিওতে, প্রমাণ পেয়ে গেছি বেচুর ভিডিওতে, একজন উপস্থিতি, সেই উপস্থিতি এবং তার হাত, তার গলার আওয়াজ, আমরা উপস্থিতি, আমরা সবই বুঝতে পেরেছি। সেই জন্য এগুলোকে ষড়যন্ত্র বলে চালানোর চেষ্টাও করিস না। এটা বেচু নিজের ইচ্ছায় করেছে। মেয়ে ঘটিত ব্যাপারে বেচুর একটু কুরকুরানি আছে, সেটা আমরা প্রমাণ পেয়ে গেলাম, দুবার পেয়ে গেলাম। বেচু আবারও সেই জায়গাটাতে পড়বে। যার একবারে শিক্ষা হয়নি তার কোনোবারই শিক্ষা হবে না, বেচু পড়বেই বারবার, এবং তোরা সেটাকে বারবার ষড়যন্ত্রের নাম দিয়েই চলবি, বুঝতে পেরেছিস? ষড়যন্ত্র করতে এসেছে। চলো বন্ধুরা, এর থেকে বেশি কিছু এদেরকে বলতে ইচ্ছে করে না, একদম বলতে ইচ্ছে করে না। জঘন্য থেকে জঘন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।